থুতু ফেলেছে, ওরা যা ইচ্ছে তাই করছে, মানুষ প্রতিবাদ করেছে। ভবানীপুরের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রোড শো এর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে জুতো দেখানো হয়েছে, সাথে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টারে থুতু ফেলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। ভবানীপুরের অশান্তির ঘটনা নিয়ে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো। এবার নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার দিন অমিত শাহ রোড শো ঘিরে অশান্তি তৈরি হয় মমতার পাড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আর সেই অশান্তি নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভবানীপুরে আমার বাড়ির সামনে হামলা করেছে ওরা, এমনকি আমার পোস্টারে থুতু দেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজনই তার প্রতিবাদ করেছে। এর পেছনে কোনো রাজনীতি নেই বলেই দাবি করছেন তৃণমূল সুপ্রিমো। এবারের নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে ভবানীপুরে রাজনৈতিক পারদ। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার সার্ভে বিল্ডিং এর মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তার আগে হাজরা থেকে করা হয় রোড শো, সেখানেই উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান, এমনকি একটা সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপির কর্মীরা। ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। রবিবার মুর্শিদাবাদে জিয়াগঞ্জে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি বলেন, ভবানীপুরে ওরা হামলা চালিয়েছে, আমার পোস্টারে থুতু দিয়েছে, অভিষেকের বাড়ির দিকে জুতো দেখানো হয়েছে। স্থানীয় মানুষ এসব প্রতিবাদ করেছে, তার মধ্যে কোনো রাজনীতি নেই। শুধু তাই নয়, ওরা মনোনয়ন দিতে গিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসেছিল বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার থেকে তিনি কেন্দ্রীয় বাহিনীকেও এক হাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, ভবানীপুরে কাল কেন্দ্রীয় বাহিনী অসভ্যতা করেছে, আপত্তিকরভাবে চেক করা হয়েছে এক মহিলাকে। এই বিষয় নিয়ে মানুষকে সাবধান থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।